নমস্কার, আমি তরুণ ঘোষ। একটা হিন্দি সিনেমা বেরিয়েছিল, নামটা ভুলে গিয়েছি। এক চুটকি সিন্দুর কা দাম তুম ক্যা সমঝোগে রমেশ বাবু। ওখানে একটুখানি ঘুরিয়ে দিতে হয়, এক চুটকি সিন্দুর কা দাম সমঝ গয়ে শাহবাজ বাবু। এখনো তো দিওয়ালি হয়নি, এখন খবর পাওয়া যাচ্ছে 9 জায়গায় নয়, 21 জায়গায়। আমি বললাম না ধীরে ধীরে খবর আসবে। 21 জায়গায় রকেট আর মিসাইল মারা হয়েছে। দুটো হাসপাতালে খবর পাওয়া গেছে, একটা ভাওয়ালপুর আর একটা শিয়ালকোট। সেই দুটো হাসপাতালে ভাওয়ালপুরে 45 জন না 46 জনকে নিয়ে যাওয়া হয়েছে, তারা মৃত। আর আহত সংখ্যা শতাধিক এবং স্ল্যাবের নিচে পড়ে রয়েছে প্রচুর মৃতদেহ, সেগুলোকে পেলোডার দিয়ে সরানো হচ্ছে। এবার শিয়ালকোটের হাসপাতাল, সেখানে 72 জন নিহত এবং শতাধিক আহত। তাদের মধ্যে সংকটময় অবস্থায় রয়েছে 51 জন। বাকি এখনো ধ্বংসস্তূপের নিচে রয়েছে, সেখানেও পেলোডার দিয়ে সরানো হচ্ছে। তাহলে এক চুটকি সিন্দুর কা দাম अभी समझ में आ रहा है शहबाज बाबू को। দিওয়ালি হয়নি এখনো। আমাদের চিফ কি বলেছেন, পিকচার আভি বাকি হ্যায়। তার মানে এখনো পর্যন্ত যা হয়েছে সেটা কিছুই না। আমরা যেটা এখন লিমিটেড এসকালেশন করেছি, শুধুমাত্র জঙ্গি যে হাস্তানাগুলো আছে সেইগুলোকে মেরেছি। এবার কি প্রোপাগান্ডা দর্শক, প্রোপাগান্ডায় ছড়ানো হচ্ছে। 5খানা প্লেন, তারপর আবার খবর পেলাম আবার একটা টস করে পড়েছে বৃষ্টির ফোঁটার মতো। 6টা প্লেন। একবার বলছে আমাদের সীমানায় আসেনি, পাকিস্তানের এয়ার স্পেসে ঢোকেনি, ভারতের এয়ার স্পেস থেকে মেরেছে। আরে তাহলে তোদের এয়ার স্পেসে যদি নাই ঢোকে, তাহলে পরে কোত্থেকে এলো প্লেন ধ্বংস হলো কি করে? তারপরে পাকিস্তান থেকে কি আমাদের এখানে মিসাইল চালিয়েছিল? আর তোদের ওখানে ধরে নিলাম তর্কের খাতিরে তোদের ওখানে পড়েছে শাহবাজ বাবু, তাহলে পরে ভিডিও কোথায়? একটা ভাঙা চোরা পুরনো একটা ছবি দেখিয়ে বলা হচ্ছে এটা নাকি রাফাল ধরার ক্ষমতা রাফালে হবে না, তার জন্য উন্নত প্রযুক্তির বিমান চাই। এখন শুনছি যে পাকিস্তান এখন ভেতরে মিটিং করছে। এখনো আসিফ মুনিরের দেখা নেই। আসিফ মুনির সেই যে ছুপিয়েছে, তার এখনো দেখা পাওয়া যায়নি। এই সংকটময় মুহূর্তে দেশের যার প্ল্যানিং এ এত বড় কাণ্ডটা হলো, সেই ব্যক্তিটি এখনো পর্যন্ত কারোর সামনে আসেননি। তিনি যেখানে রয়েছেন সেখানে নাকি সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম লাগানো আছে। তাই এয়ার ডিফেন্স সিস্টেম লাগানো থাকলে সেটা তোর নেই এমন অস্ত্রও কিন্তু আছে। সেটা আবার ইসরায়েল ভারতকে আজকে আবার পৌঁছে দিয়েছে। এইটা হচ্ছে সব থেকে বড় খবর। এয়ার ডিফেন্স সিস্টেমকে ভেঙে যে মিসাইল অ্যাটাক করতে পারবে, সেটা আজকে ইসরায়েল ভারতবর্ষে পাঠিয়ে দিয়েছে। এখন তাহলে কি হবে? এখন মুনির যেখানেই থাকো বাবা, তুমি যদি গর্তের ভেতরে ঢুকে থাকো, তাহলে ভারত একদম গর্তের মধ্যে হাত দিয়ে তোমায় বার করবে, আর নইলে পরে ধ্বংসস্তূপের তলায় তুমি চাপা পড়বে, তোমায় তো ছাড়া হবে না। এই যে আমি বললাম, এটা হচ্ছে দুটো হাসপাতালের ব্যাপার।
এবার বাকি যে হাসপাতালগুলো রয়েছে, যেগুলো শুনছি 21টা, এ তো বিরাট মাত্রায়। 21টা কে মেরেছে? এখন আমাদের বিমান বাহিনী মেরেছে, নাকি এখান থেকে উড়ে, নাকি ওই সুরত থেকে বা বিক্রম থেকে উড়ে গিয়ে বেড়ে এসছে, সেটাও কিন্তু এখনো জানা যায়নি। আমরা যা জানছি তা হচ্ছে 10 থেকে 15%। যতটুকু প্রকাশ করা হচ্ছে শুধু ততটুকুই জানছি। এটা কিন্তু পুরো চেপে রাখা হয়েছে। ক্ষয় ক্ষতি, কোথা দিয়ে কি ব্যবহার করা হয়েছে, কি মিসাইল সিস্টেম ব্যবহার করেছে, কোন প্লেন গিয়েছে না গিয়েছে, এটা কিন্তু এখনো পর্যন্ত কিচ্ছু প্রকাশ করা হয়নি। শুধু বলা হয়েছে 25 মিনিটের অপারেশনের মধ্যে মূল অপারেশনটা ছিল 7 মিনিটে। 7 মিনিটের মধ্যে কম্ম সেরে দিয়ে শাহবাজ বাবুকে সিঁদুরের দাম বুঝিয়ে দিয়েছে ভারতবর্ষ। এখন মোদিজি এখন আবার শোনা যাচ্ছে এই 7:30টা থেকে, আমি এখন ভিডিওটা করতে বলেছি, আমি ভাবলাম যে যদি কিছু খবর টবর পাওয়া যায়, এখনো পর্যন্ত খবর পাওয়া যায়নি। মোদিজি টানা মিটিং করে যাচ্ছেন এবং আগামীকাল তিনি সর্বদলীয় বৈঠক ডেকেছেন। সর্বদলীয় বৈঠকে আজকে যা ঘটনা ঘটেছে সেটা তিনি আগামীকাল সর্বদলীয় বৈঠকে বসে পরবর্তী তার যা পরিকল্পনা সেগুলো সম্পর্কে আলোচনা করবেন। তারপর আবার সিসিএস বৈঠক হবে, সিসিএস বৈঠকে সমস্ত ডাকা হবে, ডেকে আবার যেরকম হয় সেরকম ভাবেই আবার অপারেশন স্টার্ট হয়ে যাবে। তাহলে শাহবাজ বাবু, আপনার যে এখন কোণঠাসা অবস্থা, एक चुटकी सिंदूर का दाम अब समझ में आ गया শাহবাজ বাবু को। এইবার আপনাকে তো এবারে বলতে পারবেন না বালাকোটের মতো যে কাউয়া মরেছে, কতগুলো গাছ পড়ে গেছে। কারণ এবারে এই যে আমাদের এখানে ড্রোন একটা ভেঙে পড়েছে বললাম না, এই ড্রোনগুলো ছাড়া হয়েছিল শুধু হচ্ছে ভিডিও আর ছবি তোলার জন্য, যাতে ইন্টারন্যাশনাল মিডিয়াতে প্রমাণ করা যায় যে ভারতবর্ষ মেরেছে। নইলে এই তো হচ্ছে 420, যে পাকিস্তান, এ তো হচ্ছে 420। এরা বলে দেবে সব বাজে কথা, কোনটা সত্যি কথা নয়। কোনটা সত্যি কথা, কোনটা ঠিক সঠিক কথা, এটা প্রমাণ করতে গেলে তার ছবির দরকার, ভিডিওর দরকার। এই যে ভিডিওগুলো এখন বাজারে দেখা যাচ্ছে দাঁড়াম দাঁড়াম করে ফাটছে, এই ভিডিওগুলো আসছে কোত্থেকে? যেগুলো লিক করা হচ্ছে গভর্নমেন্টের ঘর থেকে, লিক করা হচ্ছে সিলেক্টিভ ভাবে আমাদের হাতে এসে মাঝে মাঝে পৌঁছাচ্ছে। আমার হাতে এখন এসে পৌঁছায়নি, সত্যি কথা দর্শক, আমার হাতে পৌঁছায়নি। অনেকের কাছে পৌঁছেছে, আমার কাছে পৌঁছায়নি। যখন পৌঁছাবে তখন আমি দেখাবো। তবে ইউটিউব অ্যালাউ করে কিনা সেটাও একটা কথা। ইউটিউব অনেক কিছু অ্যালাউ করে না। আজ একটা ভিডিও আমার দেরি হয়ে গেল, 5 মিনিট দেরি হয়ে গেল। এই কারণে দেরি হয়ে গেল, আমি দুটো ছবি দিয়েছিলাম, সেই ছবি দুটোও অ্যালাউ করলো না। একে যুদ্ধের গর্ব, তারপরে ছবি অ্যালাউই করলো না। তো যাক গিয়ে, অ্যালাউ না করলে কি করা যাবে। কিন্তু একটা মজার জিনিস ভিডিও আপনাদের শোনাই, সেটা হচ্ছে পাকিস্তানে শাসক দলের এক নেতা, তাকে জিজ্ঞেস করা হচ্ছে যুদ্ধ হলে, এটা একটু 2 দিন আগের ভিডিও, আজকে এসে পৌঁছেছে, তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে যুদ্ধ হলে আপনি কি করবেন। সে বলছে আমি লন্ডন পালিয়ে যাব। বলছে মোদিকে বলবেন না একটু পেছাতে? বলছে मोदी की मेरा मौसी का भाई है, मौसी का लड़का है, मेरा बात सुन के चला जाएगा। পরিষ্কার বলছে, ভিডিওটা দেখুন আপনারা। और बतौर पाकिस्तानी अगर जंग बढ़ जाती है तो बंदूक लेकर बॉर्डर पर जाएंगे? नहीं, अगर जंग बढ़ जाती है तो मैं इंग्लैंड चला जाऊंगा। सर साहब, तो आप नहीं समझते कि इन हालात में मोदी साहब को थोड़ा सा बैकग्राउंड में जाना पड़ेगा या थोड़ा सा पीछे हटना पड़ेगा? इन हालात में आप नहीं समझते कि मोदी को थोड़ा सा पीछे जाना चाहिए ताकि हालात नॉर्मल हो? मोदी मेरे खाला का बेटा है जो मेरे कहने से पीछे जाएगा। এরা পাকিস্তান চালাচ্ছে। এদের মধ্যে কিন্তু, এদের মতো কিন্তু হাজার হাজার লোক রয়েছে, তারা পাকিস্তান চালাচ্ছে। তারা ওই ফেসবুক, ইনস্টাগ্রাম, এখানে রিলস ছাড়ে, গরম গরম বক্তৃতা দেয়। এখন শাহবাজ শরীফ পড়ে গেছে এখন ফাপড়ে, এখন এগুলোও কাটা যাবে, পেছলেও কাটা যাবে।
এগোতে তো হবেই, কারণ নইলে একটা ইন্টারন্যাশনাল লবির কাছে একেবারে পুরো মানে ওই বললাম না ঘষতে গেছে যাবে। এত বড় বড় কথা, আমরা পরমাণু মেরে দেবো, পাও পাও বোম মেরে দেবো। পাও কেন? তুই সিঙ্গারা সাইজের বোম মার না, সিঙ্গারা সাইজের বোম মার, তাতেও বুঝবো যে তোর ক্ষমতা আছে। আরে লড়কে লেঙ্গে পাকিস্তান, চল ভাই, সবে তো শুরু হলো খেলা। এবার ধীরে 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 খবরগুলো আসবে, এই খবরগুলো আমরা খুব মজার সঙ্গে পেবে আপনাদের কাছে করবো, প্রচার করব, তাতে আপনারাও আনন্দ হবে আর আমরাও আনন্দিত হব। আমি লম্বা করব না, রাত হয়ে গেছে, আবার খবর জোগাড় করতে বসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।